পাবনা ১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত। ইসিতে চলছে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে শেষ দিনের আপিল। এবারের নির্বাচন দেশের ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে, মন্তব্য উপদেষ্টা ফাউজুল কবির। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি সন্তুষ্ট না, বললেন মির্জা ফখরুল। অনেক আগে থেকে খালেদা জিয়ার ভক্ত ছিলাম, বললেন আইন উপদেষ্টা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে বিক্ষোভকারীদের আগুন, কঠোর হামলার হুমকি ট্রাম্পের। বিশ্ব ব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র, বললেন জার্মান প্রেসিডেন্ট। পাবনা ১ ও ২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সীমানা জটিলতার কারণে আদালতের আদেশ অনুযায়ী এই ২ আসনে ভোটের কার্যক্রম নির্বাচন কমিশন স্থগিত করে বলে জানা গেছে। এ বিষয়ে আজ নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী আদালত পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পাবনা ১ ও পাবনা ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। হাইকোর্টের রায়ের পর পাবনা ১ ও পাবনা ২ আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশন গত ২৪ ডিসেম্বর যে সংশোধনী বিজ্ঞপ্তি দিয়েছিল, গত ৫ জানুয়ারি আপিল বিভাগ সেই অংশটুকু স্থগিত করে দেয়। এক প্রার্থীর করা আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের আদেশে বলা হয়, বাদী লিভ টু আপিল করা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। নির্বাচন কমিশনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ দিনের কার্যক্রম চলছে। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সকাল থেকে অঞ্চলভিত্তিক বুথগুলোতে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল জমা দিচ্ছেন প্রার্থীরা। বিকেল ৫টা পর্যন্ত এসব আপিল গ্রহণ করা হবে বলে জানিয়েছে ইসি কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে গত ৪ দিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সর্বোচ্চ ১৭৪টি আপিল দায়ের করা হয়। ওই দিন মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে 10টি আপিল করা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আপিল আবেদনের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এসব শুনানি হবে। প্রতিদিন গড়ে ৭০টি করে আপিল আবেদনের শুনানি নেওয়ার পরিকল্পনা করেছে কমিশন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের পরবর্তী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শুক্রবার সকালে দিনাজপুরে সেনা ময়দানে ভোটের গাড়ির প্রচারণায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আগামী নির্বাচন কিন্তু আগের মতো বাধা ধরা নির্বাচনের মতো নয়। আমাদের ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে, এটা ৫ বছরের জন্য নয়। তিনি বলেন, এই নির্বাচনে একটি গণভোট রাখা হয়েছে। আপনি যদি সংস্কার চান, সংসদীয় গণতন্ত্র চান, ক্ষমতা কোনো এক জায়গায় কেন্দ্রীভূত না থেকে ক্ষমতার ভারসাম্য হোক, মানুষ যদি বিচার পায়, আপনারা সংস্কারের পক্ষে ভোট দেবেন। সংস্কারের পক্ষে মানে হ্যাঁ ভোট দেবেন। কিন্তু আপনি যদি মনে করেন সংস্কার চান না, তাহলে না ভোট দেবেন। আপনাকে ভোট দিতে বাধ্য করতে পারবে না। এই সংস্কারের জন্যই ১,৪০০ মানুষ জীবন দিয়েছে, প্রায় ৩০,০০০ মানুষের অঙ্গহানি হয়েছে। আমরা তাদের সংস্কার বাস্তবায়ন করব। আমরা হ্যাঁ ভোট দেব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গোটা দেশের মানুষ অপেক্ষা করছে নির্বাচনের জন্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে আমি সন্তুষ্ট না। রাজনৈতিক নেতাদের খুন করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না। অন্যান্য ছাত্র সংগঠনের ছেলেগুলো ফ্যাসিস্ট সরকারের আমলে কাজ করেছিল। ছাত্রদলের ছেলেগুলো সাংগঠনিক কার্যক্রম করতে পারেনি। উত্তরাঞ্চলে তারেক রহমানের সফর প্রসঙ্গে তিনি বলেন, এটি ওনার ব্যক্তিগত সফর। দেশে আসার পর জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদ সহ শহীদদের কবর জিয়ারত করবেন। ঢাকায় উনি আসার পর লাখ লাখ মানুষের জমায়েত হয়েছিল। জেলা পর্যায়ে সফর নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উদ্দীপনা দেখা দিয়েছে। পিছিয়ে পড়া অর্থনৈতিক উত্তরাঞ্চলকে স্বনির্ভরতা এগিয়ে নেবে।
অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, তিনি বহু আগে থেকেই বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একজন ভক্ত। সাংবাদিক জীবনের শুরুর দিকেই তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি খালেদা জিয়ার প্রথম সাক্ষাৎকার নেওয়ার স্মৃতিচারণ করেন। স্ট্যাটাসে আসিফ নজরুল লেখেন, আমি খালেদা জিয়ার ভক্ত ছিলাম অনেক আগে থেকে। তিনি সাংবাদিক হিসেবে আমাকে পছন্দ করতেন। ইরানে অর্থনৈতিক সংকটের জেরে চলমান সরকার বিরোধী বিক্ষোভ আরও জোরালো হয়েছে। দেশ জুড়ে চলা এ বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর দমন পীড়নে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন বলে মানবাধিকার সংস্থাগুলোর বরাতে জানিয়েছে ফক্স নিউজ। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের উপর হামলা হলে ইরানকে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজধানী তেহরান ছাড়াও কোম, ইস্পাহান, বন্দর আব্বাস ও বজনুর্দ শহরে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং ভবনে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। তবে দেশটিতে ইন্টারনেট ও সংবাদ মাধ্যমের ওপর কঠোর কড়াকড়ি থাকায় এ তথ্যের সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের হত্যা করে তবে যুক্তরাষ্ট্র সেখানে খুব কঠোর হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমায়ার। তিনি বলেন, মার্কিন প্রশাসন বিশ্ব ব্যবস্থাকে ধ্বংস করছে। বুধবার দিবাগত রাতে বার্লিনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিশ্বকে ডাকাতের আস্তানায় পরিণত না হতে দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন স্টেইনমায়ার। বলেন, যেখানে নীতিহীন শক্তিগুলো নিজেদের ইচ্ছামতো যা খুশি তাই কেড়ে নেয়, এমন অবস্থা যেন না হয়। তিনি আরও বলেন, বর্তমানে বৈশ্বিক গণতন্ত্র নজিরবিহীন আক্রমণের শিকার হচ্ছে। গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার মতো সাম্প্রতিক মার্কিন পদক্ষেপগুলোর দিকে ইঙ্গিত করে তিনি একে একটি ঐতিহাসিক ভাঙ্গন হিসেবে অভিহিত করেন। তিনি রাশিয়া ইউক্রেন আক্রমণকে যেমন একটি সন্ধিক্ষণ মনে করেন, ঠিক তেমনি যুক্তরাষ্ট্রের বর্তমান আচরণকেও বিশ্ব ব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখছেন। তার মতে, যেসব দেশ বা অঞ্চলকে কয়েকটি বড় শক্তি তাদের ব্যক্তিগত সম্পত্তি মনে করছে, সেই ধারা এখনই বন্ধ হওয়া প্রয়োজন। যদিও জার্মান প্রেসিডেন্টের পদটি মূলত আলংকারিক, তবে স্টেইনমায়ারের এই জোরালো বক্তব্য জার্মানিতে ব্যাপক গুরুত্ব পাচ্ছে।